ছদ্মবেশ নিয়ে সমীরণকে উচিত শিক্ষা দিয়ে টগরকে বাঁচিয়ে নিল পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পারুল রায়ানের কাছে ছুটে আসে আর এসে বলতে থাকে, রায়ান তুই আমার সঙ্গে যাবি? টগরের খুব বিপদ। সমীরণ টগরকে তুলে নিয়ে গেছে। তখনই রায়ান বলতে থাকে, শোন, আমার কাছে এসেছিস কেন? আমি ব্যস্ত, বললাম না? তখনই পারুল বলতে থাকে, আমি আর কার কাছে যাব বল, আমার তুই ছাড়া কে আছে? তখনই রায়ান অবাক হয়ে পারুলের দিকে তাকিয়ে থাকে। তারপরে রায়ান বলতে থাকে, শোন, আমি তোকে বললাম না আমি যেতে পারবো না? তোর যাওয়া তুই যা। তখনই পারুল বলতে থাকে, ঠিক আছে, তুই যাবি না তো? আমিই যাব। ওই সমীরণের হাত থেকে আমার বোনকে আমি বাঁচাবো। আমিই যাব। এই বলেই পারুল একা যেতে লাগলেই তখনই রায়ানের আবারও পারুলের কথাগুলো মনে পড়ে আর বলতে থাকে, এই জন্তু দাঁড়া, দাঁড়া। তারপর পারুল দাঁড়িয়ে থাকলেই তখন রায়ান বলতে থাকে, একা একা ওই সমীরণের কাছে যাবি তাই তো? তারপরে পারবি? ওর সঙ্গে মারপিট করতে পারবি? এই তো জলে ডুবিয়ে মেরে দিচ্ছিল। তারপরে? তারপরে আবার কি করবে? তুই সেটা একবারও ভেবে দেখেছিস? তখন পারুল বলতে থাকে, করলে আর কি করব? তুই তো যাবি না। তখন রায়ান বলতে থাকে, চল, চল আমার সঙ্গে। তখন এই বলে পারুলের হাত ধরে বলতে থাকে, বাইক আছে, চল। ঠিক তখনই পারুল বলতে থাকে, কিন্তু আমরা কোথায় খুঁজবো? এখন তো সমীরণ ফেরার। ঠিক তখনই বলাই চলে আসে আর এসে বলতে থাকে, এই পারুল, কোনো খোঁজ পেলি? তখন পারুল বলতে থাকে, না বলাইদা, কোনো খোঁজ তো পাইনি। কিন্তু আমাদের তো খুঁজে বের করতেই হবে। আর ওই সমীরণ তো ফেরার। ওকে কোথায় খুঁজবো? তখনই বলাইদা বলতে থাকে, দেখ পারুল, ওই পাখির ওখানে কিন্তু সমীরণ আর সমীরণের মামা আসা যাওয়া করে। তাই পাখিকে চেপে ধরলে কিন্তু তোরা সবটা জানতে পারবি। আমার মনে হচ্ছে জানতে পারবি। তখন পারুল বলতে থাকে, থ্যাংক ইউ বলাইদা। তুমি না এক কাজ করো, তুমি গায়ের লোক সবাইকে জড়ো করো। আমরা যখনই যেতে বলবো তখনই সবাই মিলে সেখানে চলে যাবে। ঠিক আছে? তখন বলাই বলতে থাকে, ঠিক আছে। এদিকে পারুল আর রায়ান বাইক নিয়ে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে তুর্য টগরকে সমীরণের বাগান বাড়িতে নিয়ে যায়। তখনই টগর বলতে থাকে, আচ্ছা এটা কোন জায়গা? তখন তুর্য বলতে থাকে, দেখো, ওই ঝিল পাড়ে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে কষ্ট হবে না? তাই তো এই রিসোর্টটা না খুব সুন্দর আর এখানকার সার্ভিসও খুব ভালো। তাই তোমাকে এখানে নিয়ে আসলাম। তোমার না খুব ভালো লাগবে। ভালো লাগছে জায়গাটা? তখন টগর বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। তারপরে দেখা যাবে তুর্য গান চালিয়ে টগরকে নিয়ে নাচতে থাকে। তখন তো টগর খুব খুশি তুর্যর এরকম ব্যবহার দেখে। ওইদিকে দেখা যাবে সমীরণের খোঁজ নেওয়ার জন্য পাখির কাছে চলে আসে রায়ান আর পারুল। তখনই পারুল বলতে থাকে, এখানে এখানে সমীরণ কি পাওয়া যাবে? তারপর সমীরণ সমীরণ বলে চিৎকার করে ডাকতে থাকে পারুল। তখনই পাখি এসে বলতে থাকে, কে? তখন পাখি পারুলকে দেখে চমকে যায় আর মনে মনে বলতে থাকে, ওই বেটিকে খুঁজে না পেয়ে মনে হয় এখানে এসেছে। না না, আমি পালাই। এই বলে পাখি পালাতে গেলেই পারুল পাখিকে ধরে ফেলে আর বলতে থাকে, বল, বল আমার বোন কোথায়, বল। তখন পাখি বলতে থাকে, তোমার বোন কোথায় আমি কি করে জানবো? তখন পারুল বলতে থাকে, তুই বলবি না তো? তুই বলবি না তো? এই বলেই পাখিকে মারতে থাকে। তখনই রায়ান বলতে থাকে, পারুল তুই থাম। তারপরে রায়ান বলতে থাকে পাখিকে, দেখো পাখি, টগরের মাত্র কতটুকুই বা বয়স, এখনো পড়ালেখা শেষ হয়নি। মেয়েটার জীবনটা যদি এখানে শেষ হয়ে যায়, তুমি কি সেটা মানতে পারবে? এই যে তোমার এত অসম্মান, মানুষ এত খারাপ খারাপ কথা বলে, তুমি তো ওদের সঙ্গে মিশো বলে ওদের জন্য তোমার জীবনটা এরকম হয়ে গেছে। তুমিও কি চাও যে তোমার মতো আরেকটা মেয়ের জীবনও এরকম হয়ে যাক? তুমি প্লিজ যা জানো বলো, বলো তুমি। তখন পারুল বলতে থাকে, হ্যাঁ পাখি বল, বল কোথায় আমার বোন, কোথায়? তখনই পাখি রায়ানের কথা শুনে সবটা বলে দেয় আর বলতে থাকে, আসলে সমীরণ না নিজের ক্ষোভ সামলাতে না পেরে পারুলকে কোনো কিছু না করতে পেরেই টগরের জন্য শহর থেকে ভাড়া করে একটা ছেলে এনেছে। তারপরে প্রেমের জালে ফাঁসিয়ে তাকে সমীরণের বাগান বাড়িতে নিয়ে গেছে। আর সেখান থেকেই সমীরণ ওর সর্বনাশ করবে। তখনই পারুল বলতে থাকে, সমীরণের বাগান বাড়ি? রায়ান চল, আমাদের এখনই যেতে হবে। এই বলে রায়ান আর পারুল সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে তুর্য নাচ করতে থাকে টগরের সঙ্গে। তারপরে তুর্য বলতে থাকে, আচ্ছা টগর, গরম লাগছে তাই তো? তখন টগর বলতে থাকে, হ্যাঁ, গরম তো একটু লাগছে। তখনই তুর্য টগরকে বসিয়ে বলতে থাকে, আচ্ছা কোল্ড ড্রিঙ্কস এখনই অর্ডার করছি। তারপরে একজনকে ডেকে কোল্ড ড্রিঙ্কস আনতে বলে আর টগরের কোল্ড ড্রিঙ্কসে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় তুর্য। তারপরে সেই কোল্ড ড্রিঙ্কসটা টগরকে নিজের হাতে খাওয়াতে থাকে। তখন টগর বলতে থাকে, তুমি না যেমন হ্যান্ডসাম তেমনই খুব ভালো, খুব কেয়ারিং। আমার যে কি ভালো হয়েছে না তোমার সঙ্গে দেখা হয়ে। তারপর তুর্য বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, খাও না। তখন টগর বলতে থাকে, আমি না তোমাকে ভালোবাসি এটা বাড়িতে জানিয়ে দেবো, বাড়ির লোকদের কাছে তোমার কথা বলে দেবো। তখন তুর্য বলতে থাকে, ঠিক আছে খাও। তারপরে টগর খেতে খেতেই সাথে সাথেই ঘুমিয়ে পড়ে। তখন তুর্য সাথে সাথে সমীরণদের ডাকে আর বলতে থাকে, ব্যাস আমার কাজ শেষ, এবার আমার পেমেন্টটা দিয়ে দিন। তখনই তুর্যকে ওর বাকি পেমেন্টটা দিয়ে দেয় সমীরণ। তারপরে সেখান থেকে তুর্য সাথে সাথে বেরিয়ে পড়ে। ওইদিকে তখনই আবার রায়ান আর পারুল সেখানে ঢোকে। তারপরেই এদিকে সমীরণ তার লোকজন নিয়ে আর টগরকে কোলে নিয়ে নাচ করতে থাকে, যা দেখে পারুল পুরো চমকে যায়। তখনই পারুল বলতে থাকে, সমীরণ। তখন
রায়ান পারুলের মুখ চেপে ধরে আর বলতে থাকে, জন্তু তুই কি করছিস? কি করছিস তুই? ওদের হাতে অস্ত্র আছে। তুই কি এখন ওদের সঙ্গে মারপিট করবি নাকি? পারবি? কিছুতেই পারবি না। তখন পারুল বলতে থাকে, তাহলে? তাহলে কি এখন দাঁড়িয়ে থেকে আমার বোনের সর্বনাশটা দেখবো নাকি? না, কিছুতেই না। আমার বোনকে আমি যে করেই হোক বাঁচাবো। তখন রায়ান বলতে থাকে, পারুল ভাব, যেকোনো ভাবে আমাদেরকে ওখানে ঢুকতে হবে। আমরা এভাবেও তো ঢুকতে পারবো না। আমাদের চিনে ফেলবে। যেকোনো কিছু করতে হবে। না হলে যে আমাদের শেষ করে ফেলবে। ঠিক তখনই পারুল দেখতে পায় সেখান দিয়ে শিব পার্বতী সেজে কতগুলো লোক যাচ্ছে। তখনই পারুল বলতে থাকে, পেয়েছি, রায়ান চল। এই বলে লোকের কাছে চলে যায় পারুল আর রায়ান। ওইদিকে দেখা যাবে সমীরনের মামাকে বলতে থাকে, মামা আর কিসের ধৈর্য ধরবো? আর কিসের অপেক্ষা বলো তো? এবার আমার টগর রানীকে নিয়ে যাই আমি। ওর আজকে এমন অবস্থা করব না যে পারুল সারা জীবন এটার জন্য পস্তাবে। তারপর টগরকে নিয়ে ভিতরে চলে যায় সমীরন। ওইদিকে গোবর্ধন বলতে থাকে, এবার পারুল হাড়ে হাড়ে টের পাবে। সারা জীবন ওর বোনের জন্য আফসোস করে মরবে। ও বুঝতে পারবে যে সমীরন আর গোবর্ধনের গায়ে হাত তুলে ও কত বড় ভুল করেছে। এর খেসার ও তো সারা জীবন দেবে। আমার গায়ে হাত তোলা, আমার ভাগ্নিকে পুলিশে দেওয়া, ও সেটা টের পাবে আজকে। তারপরে দেখা যাবে সেখানে শিব পার্বতী সেজে রায়ান আর পারুল হাজির হয়। তারপরে ওর সেই দলবল নিয়ে গেটের সামনে এসে বলতে থাকে, দাদা প্লিজ আমাদের একটু পালাগান করতে দিন না। তখনই গোবর্ধন বলতে থাকে, না না, তোমরা এখানে কোনো কিছু করতে পারবে না, যাও যাও যাও। তখনই পারুল রায়ান সহ সবাই মিলে অনুরোধ করতে থাকে আর বলতে থাকে, প্লিজ দাদা, আমরা না খেতে পাই না, আমাদের ঢুকতে দিন না, ঢুকতে দিন। তখনই ওদের মাথা খারাপ করে দেয়। তখনই একজন গুন্ডা গোবর্ধনকে বলতে থাকে, দাদা একটু গিয়ে সমীরন দাদাকে গিয়ে জিজ্ঞাসা করুন না। যদি ওদের পালাগানটা শেষ করা যেত তাহলে খুব ভালো হতো, ওদেরকে তাড়িয়ে দিতে পারতাম। না হলে তো ওরা সহজে যাবে না। তখনই গোবর্ধন বলতে থাকে, ঠিক আছে, আমি যাচ্ছি ভাগ্নেকে জিজ্ঞাসা করতে। ওইদিকে সমীরন টগরের দিকে তাকিয়ে বলতে থাকে, টগর রানী, ইস কি যে ভালো লাগছে না আমার। ঠিক তখনই গোবর্ধন যায়। তখন সমীরন বলতে থাকে, এ কি মামা, এখন কেন আসছো? তখনই সবটা খুলে বলে গোবর্ধন। তখন সমীরন বলতে থাকে, তোমার কি মনে হয় এখন আমি এখান থেকে টগরকে ছেড়ে গিয়ে পালাগান শুনবো নাকি? তখনই গোবর্ধনের কথা শুনে গোবর্ধন বলতে থাকে, দেখ ভাগ্নে, ওরা না খুব বাড়াবাড়ি শুরু করেছে। এখন যদি আমরা গিয়ে ওদেরকে তাড়ানোর চেষ্টাও করি না, ওরা যাবে না। তার থেকে বরং ওদের গানটা শুনে নেই আর ওদেরকে সেখান থেকে তাড়িয়েও দিই, ঝামেলাও শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছিস? আরে টগর তো এভাবেই রয়েছে, টগর আর যাবে কোথায়? টগর তো খাঁচায় বন্দি। তখনই সমীরন বলতে থাকে, ঠিক আছে মামু, চলো চলো চলো। এই বলে টগরকে আটকে রেখে তারপর সমীরন আর গোবর্ধন বাইরে চলে যায়। ওইদিকে দেখা যাবে রায়ান পারুল ভিতরে চলে আসে। তারপরে ওরা পাহলা গান শুরু করে। ওইদিকে সমীরন আর গোবর্ধন বসে বসে শুনতে থাকে। অন্যদিকে দেখা যাবে দাদু সবাইকে নিয়ে পুলিশ অফিসারের কাছে যায়, কিন্তু পুলিশ অফিসার কিছুতেই ওনার থেকে কেসটা নিতে চায় না আর বলতে থাকে, কি বলছেন আপনি? একটা মেয়ে প্রেম করতে গেছে, কোথায় গেছে সেটা আমরা কি করে জানবো আর আমরা কি করে খুঁজবো? তখন দাদু বলতে থাকে, আপনি চুপ করুন। আপনি কি কিছু করবেন না করবেন না? তখনই সেখানে রুকু আর সন্দীপ চলে আসে আর এসে বলতে থাকে, দাদু তুমি ফোন ধরছো না কেন? তখনই দাদু বলতে থাকে, কেন রুকু দিদি কি হয়েছে? তখন রুকু বলে, টগরের একটা খোঁজ পাওয়া গেছে। তখন পুলিশ অফিসার বলতে থাকে, দেখেছেন, আমি বলেছিলাম তো সমীরন কিছু করেনি। তখন রুকু বলতে থাকে, দাদু ওই যে পারুল আর রায়ান মিলে সমীরনের বাগান বাড়িতে গেছে, সেখানেই টগরকে ওরা আটকে রেখেছে। চলুন এখানে এখনই চলুন। তখনই দেখা যাবে রায়ানের যে কাকুমণি রেগে যায় পুলিশ অফিসারের উপর আর বলতে থাকে, আপনি জানেন না এত কিছু ঘটে যাচ্ছে, নাকি আপনি সর্বনাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন? তখনই পুলিশ অফিসার মনে মনে বলতে থাকে, এই সমীরন বেটা তো দেখছে আমাকে ডুবাবে, আমার চাকরিটাই খাবে। না না, ওর বাপের থেকে টাকাটা খাওয়াটাই ভুল হয়েছে। তখনই উনি বলতে থাকে, না না, চলুন চলুন, আমিও যাচ্ছি আপনাদের সঙ্গে। এই বলে সবার সঙ্গে বেরিয়ে পড়ে পুলিশ অফিসার। ওইদিকে দেখা যাবে রায়ানরা নাচ করতেই রায়ানের পারুর ভিতরে ঢুকে পড়ে। ঢুকেই টগরকে খুঁজতে থাকে, কিন্তু টগরকে কিছুতে পায় না। তো বন্ধুরা, এবার কি পারবে রায়ান আর পারুল মিলে টগরকে বাঁচাতে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।